হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা বানাবো আম কাসুন্দি। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছের আম। এগুলো আধা পাকা আধা কাঁচা। তো কাসুন্দির জন্য এই আমটাই বেশি দরকার হয়, টেস্ট হয় আমটা। তো তার জন্য আগে আমরা আমগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর একটা মশলা তৈরি করব। নিয়ে নিলাম মৌরি, তার আধা পোর্শন, যতটা মৌরি নিয়েছি তার আধা পোর্শন নেব মেথি, আর তার 4 গুণ নেব সর্ষে। সর্ষেটা আমরা 4 গুণ নেব। দিয়ে আমরা সেটাকে শুকনা কড়াইতে একটু ভেজে, যাতে আমাদের গুঁড়াটা খুব ভালো হয়, একটু গরম করে নেব। আর দিয়ে দেবো এটার মধ্যে 4-5টা শুকনা লঙ্কা। এটাকেও সাথে ভেজে নেব। তাতে কী হবে, আমাদের মশলাটা খুব ভালো হবে, পেস্টটা তৈরি হবে। তা এখন এটাকে আমরা মিক্সির জারে দিয়ে গুঁড়া করে নেব। একটা মানে খুব স্মুথ লাগবে না, একটা খুরদরা পেস্ট। এই যে ঠিক এই ধরনের একটা পেস্ট তৈরি করে নেব, একদম মিহি করিনি। আমাদের মশলা রেডি। এবার আমরা যাচ্ছি আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, জলটা যাতে একটু শুকিয়ে যায়। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে চিনি দেব। বলবেন চিনি কেন? তো কাসুন্দিতে টক ঝাল মিষ্টি হয়, তাই চিনিটাকে আগে আমি পুড়িয়ে নেব, যাতে আমাদের আচারটা নষ্ট না হয়ে যায়। চিনিটার থেকে যে ক্যারামেলটা বেরোবে, তাতে আমাদের আচারের রঙটাও খুব সুন্দর হবে, আর আচারটা নষ্ট হবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে চিনিটাকে পুড়িয়ে নেব, যাতে ক্যারামেলটা তৈরি হয়ে যায়। এই যে ক্যারামেল তৈরি হতে শুরু হয়ে গেছে, ফেনা হয়ে গেছে। নাড়াচাড়া করলে তাড়াতাড়ি তৈরি হবে। এবার এই পর্যায়ে আমরা আমগুলো দিয়ে দেব। এবার কালারটা কীরকম হবে দেখেন। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে, একটা মেরুন স্ট্রাকচার আসছে। এই কালারটার জন্য কাসুন্দিটা দেখতে খুব সুন্দর হয়। একটু নেড়ে চেড়ে তারপর আমরা এগুলোতে মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব নুন আন্দাজ মতো, যে যেরকম নুন খেতে ভালোবাসেন। আমি এখানে কালা লবণ দিয়েছি, বিট লবণ যেটাকে বলে। এটাকে মিশিয়ে নেব। এখন আমটার থেকে একটু জল ছাড়বে, যেহেতু নুন দিয়েছি। একটু সময় রেস্ট হতে দেব। জলটা একটু টানলে আমরা এটার মধ্যে মশলা অ্যাড করব। নাড়তে সাবধানতা থাকতে হবে, কারণ আমগুলো না নইলে একদম গলে যাবে। এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দেব। আমরা কিন্তু কোনোভাবে এখানে কোনো ধরনের জল ইউজ করতে পারবো না, তাহলে আমাদের আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আমটাকেও আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, কেটেও অল্প জলটা ঝরিয়ে নিয়েছি। কাটলে যে রসটা বেরো ওটাকেও একটু। এবার দিয়ে দেব রঙের জন্য আরেকটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকেও মিলিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব ভিনেগার, যাতে আমাদের আচারটা নষ্ট হয়ে না যায়, বেশি দিন আমরা প্রিজার্ভ করে রাখতে পারি।
তো এর জন্য এখানে আমি 4 চা চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই, টকের পরিমাণটা একটু বেড়ে যাবে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের আচার আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। খেয়ে বলবেন কার কেমন লাগলো। এবার খুব একটু সময় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর বোতলে ভরবো, কেননা গরমে গরমে ভরলে আবার সেই ভাবটা গিয়ে জলের সৃষ্টি হবে, আবার আচারটাকে নষ্ট করে দেবে। তাই জন্য বানাবেন, খেয়ে বলবেন কার কেমন লাগলো। আজকের জন্য এখানেই, বাই বাই।